তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি 7-10-2022 শিফট এর প্রশ্ন। তো এগুলা বিভিন্ন রেলের এক্সামে এসেছে এই প্রশ্নগুলো, এবং এই সমস্ত প্রশ্ন ফিজিক্স থেকে রয়েছে। তো ফিজিক্স থেকে কেমন ধরনের প্রশ্ন হচ্ছে তোমরা একবার চোখ বলিয়ে নাও। দেখো, এটা লেটেস্ট ভার্সনের প্রশ্ন, 2022-এর প্রশ্ন। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি, অর্থাৎ কোনগুলি ওরস্টেড এর পরীক্ষা থেকে প্রাপ্ত সঠিক সিদ্ধান্ত? তো এই ওরস্টেড তিনি পরীক্ষা করেছিলেন। তো সেগুলোর থেকে আমরা কি কি পেয়ে থাকি ওরস্টেড পরীক্ষা থেকে? তো দেখো, একটি চৌম্বক কম্পাস সূচি একটি তড়িৎ বহনকারী পরিবাহী বরাবর স্থাপিত হলে তা বিচ্যুতি হয়। এটা আমরা এই ওরস্টেড থেকে পেয়ে থাকি। আর কি, একটি তড়িৎ বহনকারী পরিবাহী এটির চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তো আমরা যদি একটা তড়িৎ সেটা দিয়ে পাঠাই, তাহলে কি হবে, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটা আমরা সকলে জানি, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। তাহলে এই দুটো কিন্তু তার স্টেটমেন্টে রয়েছে ওরস্টেডের, কিন্তু এই 3 নম্বরের স্টেটমেন্টটা তার মানে পরীক্ষাতে এটা পায়নি। 3 নম্বরের স্টেটমেন্টে কী বলা আছে, একটি তড়িৎ বহনকারী পরিবাহী বরাবর স্থাপিত কম্পাস সূচির বিচ্যুতির অভিমুখটি প্রবাহের অভিমুখের বিপরীতে হয় না, কিন্তু এটা হয়ে থাকে বন্ধুরা। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো দেখো, এখানে একটি উপাদানের রোধ সরাসরি তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের সত্য, কারণ আর সমান আমরা জানি এই সূত্রটি। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা এল যদি দৈর্ঘ্য হয় আর যদি রোধ হয়, তাহলে সমানুপাতে হবে। এই যে ম্যাথটা, এটা তোমরা করবে, খুবই ইজি, এই দুটোই করবে। তারপরে দেখো 35 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বকের মেরুত্ব ড্যাশ পরিবর্তন করে বিপরীত করা যেতে পারে। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে বিপরীতে করা যেতে পারে। তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাতে যখন তড়িৎ প্রবাহ বহনকারী কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্র স্থির থাকে, তখন গ্যালভানোমিটার ড্যাশ অর্থাৎ শূন্য বিচ্যুতি দেখায়। লেন্সের আলোক কেন্দ্র থেকে উদ্ভূত রশ্মি হবে কোনটি? সেটা হচ্ছে অবিচ্যুত রশ্মি হবে। অর্থাৎ লেন্সের যে আলোক কেন্দ্র, সেখান থেকে অবিচ্যুত রশ্মিই হবে নির্গিত। তো এটা তোমাদেরকে এবারে সোজা, এটা সূত্রটা বসিয়ে দাও, হয়ে যাবে টুয়ার। তো দেখতে পাচ্ছি, এর থেকে আর কি আপনাদের সোজা প্রশ্ন দিতে পারে। দেখো, আরআরবি গ্রুপ ডি 6-9-2022 শিফট 1 এর প্রশ্ন, এর তো সোজা। এই যে 3টা রোধ তোমরা দেখতে পাচ্ছ, 10 ওহম, 15 ওহম, 30 ওহম, এগুলোকে শ্রেণীতে যোগ করা হয়েছে। তাহলে সমবায়টি রোধ কত হবে? তো অবশ্যই এগুলো যোগ করে দাও, যত হবে ততই হবে। 30, 40, 55 হবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, একটি কাচের প্রিজমের প্রতিসারণ তল এবির উপর একটি সাদা আলোক রশ্মি আপতিত হলো। আচ্ছা, তাহলে এই এবির উপর একটা সাদা আলোক রশ্মি আপতিত হলো এবং অন্য একটি প্রতিসারণ তল এসি দিয়ে বেরিয়ে এলো। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারবো? তো এখান থেকে আমরা কেবলমাত্র টুয়েই সত্য, কারণ এসি তলের প্রতিসরণ কোণ বিভিন্ন বর্ণের আলোর জন্য বিভিন্ন হবে, এটা আমরা বলতে পারবো। বলতে পারবো না, কারণ কেন? তার কারণ হচ্ছে, দেখো, এবি তলের প্রতিসরণ কোণ সাদা আলোর বিভিন্ন বর্ণের জন্য একেই কোনো দিন হবে না, বিভিন্ন হবে। তারপরে প্রশ্নটি দেখো, 1, 2 এবং 3 মাধ্যমগুলির প্রতিসারাঙ্ক যথাক্রমে 1.31, 1.36 এবং 1.44 হয়। যদি মাধ্যমগুলিতে আলোর গতিবেগ যথাক্রমে v1, v2 এবং v3 হয়, তাহলে তাদের মধ্যে নিচের কোন সম্পর্কটা সঠিক হবে? তো এখানে আমার অপশান ডিটা সঠিক নেব, v3 সব থেকে বেশি। না, এটা আমরা নেব না, সরি, এটা আমরা নেব না, এটা আমরা অপশান এ নেব। v1 সব থেকে বেশি, তারপরে একটু কম v2, তারপরে সব থেকে কম হচ্ছে v3। একটি
সলিনয়েডের অভ্যন্তরীণ চৌম্বকীয় ক্ষেত্রটা কেমন হবে, সেটা অবশ্যই অভিন্ন হবে। তো দেখো এখানে এটা কিসের ক্রম বন্ধুরা, এটা গতিবেগের বলছি, এটা গতিবেগ সব থেকে এরটা V1-এর বেশি হবে, বুঝতে পারছি। এর প্রতিসরাঙ্ক কম ন, তার জন্য গতিবেগটা তার বেশি হবে। দেখো প্রতিসরাঙ্ক যার কম হবে তার গতিবেগ অবশ্যই বেশি হবে। দেখো 1.44, এটা 3-র যদি প্রতিসরাঙ্ক হয় তাহলে এর গতিবেগটা কী হবে, অবশ্যই কম হবে সব থেকে এই তিনটির মধ্যে, বুঝতে পেরেছ তো। নেক্সট, একটি আলোক রশ্মি কি হয়েছে, 10 সেমি বক্রতা ব্যাসার্ধ একটি অবতল দর্পণের উপর আপতিত হলে রশ্মিটি দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল। প্রতিফলনের পর একটি দর্পণ থেকে ড্যাশ দূরত্ব অক্ষের উপর একটি বিন্দু দিয়ে প্রবাহিত হয়, তো এটা 5 সেমি। তো এই ম্যাথগুলো আমরা কিন্তু স্কিপ করে দিচ্ছি, যেগুলো আমরা মুখে মুখে করতে পারছি সেগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখো 45 নম্বর প্রশ্ন, 3 ওহম, 2 ওহম এবং 6 ওহম এর তিনটি রোধকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক হবে। তো দেখো প্রতিটি রোধ জুড়ে বিভব পার্থক্য অবশ্যই তাদের কী হবে, সমান হবে। এগুলোকে সমান্তরালে করা হয়েছে, তার জন্য বিভব পার্থক্যটা কী হচ্ছে, সমান হচ্ছে। যদি শ্রেণীতে করা হতো তাহলে কিন্তু প্রবাহ মাত্রা সমান হতো। একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎ বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল হবে কেমন, এটা আরআরবি গ্রুপ ডি 29/9/2022 শিফটের 1-এর প্রশ্ন। তো তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে কি হবে, লম্ব হবে। একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও সেটির ক্ষমতার মধ্যে সম্পর্কটা P সমান 1/f। একটি গলীয় দর্পণের MVU এর মধ্যে সম্পর্কটা কী হবে, M সমান -V/U। এই যে তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা ব্যবহার করে পরিবাহীর রোধ নির্ণয় করো। তো এদিকে কারেন্ট রয়েছে, এদিকে ভোল্টেজ রয়েছে, তো অবশ্যই তোমরা করতে পারবে। জলের তাপীয় প্রভাবের সূত্রটি হিসেবে উপস্থাপিত হলো বিবৃতিগুলির মধ্যে H উৎপন্ন তাপকে নির্দেশ করছে, I হচ্ছে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ এবং আর হচ্ছে রোধ এবং T হচ্ছে সময়কাল। তাহলে সূত্রটা এগুলোর মধ্যে কোনটা ঠিক হবে, তো সেটা হচ্ছে H সমান VI/T, অর্থাৎ Hকে আমরা বলবো উৎপন্ন তাপ এবং ভিকে আমরা জানি ভোল্ট, অর্থাৎ মানে ভোল্ট বলছি, হ্যাঁ, আর আইকে প্রবাহ মাত্রা বলছি, আর টিকে আমরা সময় বলছি। একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর উপর বলের অভিমুখ পরিবর্তন করতে নিচের কোন পদ্ধতিগুলি ব্যবহার করা যেতে পারে, এটা আরআরবি গ্রুপ ডি 29/9/2022 শিফট 1-এর প্রশ্ন। তো অবশ্যই এখানে আমরা তড়িৎ প্রবাহ অভিমুখ পরিবর্তন করে আমরা এটা করতে পারি। তো দেখো একটি রোধের দুটি তারের কথা বিবেচনা করুন, তবে তাদের প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। উপরোক্ত তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাহলে রোধাঙ্কের অনুপাতটা কী হবে, তো এটার অল্টারনেট আপনার গুণ করে দেবে তাহলে হয়ে যাবে, অর্থাৎ 3-এর সাথে 9-এর গুণ, 2-এর সাথে 1-এর গুণ। নেক্সট, মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী হ্যালোজেনের মতো হাইড্রোজেনের অবস্থান করছে কোথায়, তো সেটা হচ্ছে দ্বিপরমাণু অণু হিসাবে কিন্তু অবস্থান করে, এবং এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 29/9/2022 শিফটের প্রশ্ন। স্থিতিস্থাপকতা ইয়ং গুণাঙ্কের একক, এটা কত হয়ে থাকে, মানে কি হয়ে থাকে, এটা নিউটন পার মিটার স্কোয়ার হয়ে থাকে। ধরা যাক রামমোহন একটি বৃত্তাকার সলিনয়েড অক্ষ বরাবর একটি চৌম্বকাকৃত দণ্ড চৌম্বক রেখেছেন। এখন তিনি সলিনয়েডের অক্ষের চারপাশে চৌম্বককে ঘোরাচ্ছেন। কয়েলে আবিষ্ট তড়িৎ প্রবাহটা কী হবে, অবশ্যই এটা শূন্য হয়ে যাবে। যখন একটি বস্তুকে এমন দূরত্বে রাখা হয় যাতে বস্তু থেকে নির্গত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তখন অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটির অবস্থান হবে মুখ্য প্রকাশে। তারপরে প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শক্তির একটি অপ্রচলিত শক্তি নয়, সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি। এটা কিন্তু অপ্রচলিত শক্তির উৎস নয়,
কিন্তু সৌরশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটা এই সবগুলাই কিন্তু অপ্রচলিত শক্তির উৎস। তারপরে দেখো বরফ এবং কাচের প্রতিসারাঙ্ক যথাক্রমে 1.31, 1.52। একটি আলোক রশ্মি বরফ থেকে কাচে প্রবেশ করলে বরফের সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কী হবে? 1.16 এবং রশ্মির কাচের অভিমুখ দিকে বেঁকে যাবে। একটি বৈদ্যুতিক জেনারেটরের ড্যাশ শক্তি ব্যবহার করে একটি পরিবাহীকে ড্যাশ ক্ষেত্রে আবর্তন ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অর্থাৎ একটি বৈদ্যুতিক জেনারেটরের যান্ত্রিক শক্তি ব্যবহার করে একটি পরিবাহীকে চৌম্বকীয় ক্ষেত্রে আবর্তন ঘটিয়ে বিদ্যুৎ পরিবহন করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে 60 নম্বর প্রশ্ন, ওইটা ম্যাথ থেকে রয়েছে। একটি 1100 ওয়াটের বৈদ্যুতিক টেস্টারের 220 ভোল্ট দ্বারা কাজ করে এই কুণ্ডলীতে রোধ কত হবে? এগুলো সবে ম্যাথ থেকে রয়েছে, তাই এগুলো আমরা বেশি আলোচনা করছি না। তোমরা যদি করতে পারো কমেন্ট করে জানাবে, যদি নাও পারো তাও কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।